৮,০০০ টাকার বউ ছেলে পুলে মধ্যবিত্ত সংসার। ৮,০০০ টাকার মধ্যে অনেকেই আছে সংসার চালান। আজকের বাজেট হবে ৮,০০০ টাকার মধ্যে, যাতে কোনো কষ্ট না হয় সেই হিসাবের ৮,০০০ টাকার মধ্যে কিভাবে সুন্দরভাবে নিজের সংসারটা গুছিয়ে ছেলে বউ বাচ্চা নিয়ে আপনারা চালাতে পারবেন, যাতে কোনো কষ্ট না হয়। প্রথমত, এই সমাজে বিভিন্ন সংসারে বিভিন্ন রকমের বেতনের সংসার চলে। এটা খুব ইন্টারেস্টিং জিনিস। এই সমাজে বিভিন্ন সংসারে বিভিন্ন রকম বেতন চলে। কেউ হচ্ছে ৮,০০০ পায়, কেউ ৮০,০০০ পায়, কেউ ৫,০০০ পায়, কেউ ৫০,০০০ পায়, কেউ ১০,০০০ পায়, কেউ ১,০০,০০০ টাকা পায়। হিসাব দেখলে মধ্যবিত্তের সংখ্যাটা বেশি। হিসাব যদি আমরা দেখি, এই মধ্যবিত্তের সংখ্যাটাই আমাদের বেশি, মানে আমাদের কম রোজগারটাই বেশি আছে। বেশি রোজগারে সংসার চালানোটা খুব কম। কম রোজগারেই আমাদের সংসারটা এই যুগে চলছে। বিশেষ করে যখন আমাদের প্যান্ডেমিক টাইম এসেছিল, করোনা, তারপর থেকেই আমাদের ইনকামের জায়গাটাও কমে গেছে। সমস্ত কিছু অনেকটা ক্ষয়ক্ষতি হয়েছে। তো ক্ষয়ক্ষতিতে অনেক কিছু জিনিস নষ্ট হয়েছে, যার ফলে আমাদের ইনকামটাও কমে গেছে। কিন্তু তাও একটা হিসাব আপনাদের দিচ্ছি, একদম পারফেক্ট হিসাব। ৮,০০০ টাকায় ৯,০০০ টাকার আপনার হিসাব পেয়েছে, কিন্তু দেখুন ৮,০০০ টাকাও কেউ না কেউ সংসার চালায়। বাচ্চাদের স্কুল টিউশন মানে বাচ্চাদের স্কুলের কোনো ফিস নেই, ফ্রি স্কুল, কোনো টিউশন কোনো কিছু লাগবে না, কিন্তু বাচ্চাদের মাসে খাতা পেন্সিলের জন্য ১০০ টাকা রাখতে হয়। এটা রাখতেই হবে। টিউশন ফিস ৪০০ টাকা থেকে ৩০০ টাকার মধ্যে একটা টিউশন ফিস যায়। এটা আমাদের চলে, রাখতেই হয়, ঠিক ৪০০ থেকে ৩০০ টাকার মধ্যে। আচ্ছা, বাজার, চাল ডাল নুন মশলা, এই যেটা শুকনো বাজার, আমাদের ২,০০০ টাকা রাখতে হবে। বাজার, চাল ডাল নুন মশলা তেল, এবার এর মধ্যে ২,০০০ টাকার ভেতরেই রাখতে হবে। তাতে যদি আপনার কিছু টাকা সেভ হয়, মানে চেষ্টা করবেন প্রতি মাসে ৩০০ থেকে ২০০ থেকে একটু সেভ করা, ঠিক আছে? আমি বাজার খরচাটা এই কারণে বেশি দিলাম। অনেক সময় আছে, দেখুন মধ্যবিত্ত ঘরে আমরা সবসময় চাউমিন এগরোল সমস্ত কিছু বাইরে কিনতে পারি না। আমাদের ঘরের জিনিস নিয়েই আমাদের কিন্তু চলে যায়। অনেকে মুড়ি খায়, আমি একদম বাস্তব বোঝা, অনেকে খই খায়, বাতাসা খায়, কত রকম সংসারে কত কি দেখবেন যে তারা টিফিনে মুড়ি বাতাসা খাচ্ছে। আর আমরা কি করি, আমাদের যাদের একটু পয়সা আছে, আমরা গিয়ে মোমো খাচ্ছি, চাউমিন খাচ্ছি, এগরোল খাচ্ছি, কিন্তু তাদের তো এই সব খাবার স্বপ্নের দূর। তো তাদের জন্য যারা ৮,০০০ টাকায়, আমি বলবো আমার ভিডিওর মাধ্যমে বাইরের খাবারটা না খেয়ে ঘরে মাসকাবাড়িতে একটু বেশি করে অন্য আইটেম তুলবেন, যেমন ছাতু তুললেন, ময়দা তুললেন, এগুলো তুলবেন, যাতে ডালিয়া তুললেন, যাতে সুষ্ঠুভাবে খাওয়া যায়। একটু গোবিন্দভোগের চাল তুলবেন, যাতে টিফিনে একটু খিচুড়ি খাওয়া যায়, ঠিক আছে? বাইরে খাবারের খরচাটা বেশি হবে না, কম হবে। মাছ মাংস ডিম কাঁচা বাজার রাখতে হবে ডেলি ১০০ টাকা করে, ৩০ দিনে ৩,০০০ টাকা, ঠিক আছে? যেহেতু বাচ্চা কাচ্চা আছে, একটা অ্যামাউন্ট লাগবেই। খাওয়াটা পেটে দিতে হবে, বাইরের কেনাকাটিটা কম করতে হবে, তাহলে সুষ্ঠুভাবে সংসারটা চলবে। আর রইল হচ্ছে মাছ মাংস, ২ দিন মাছ, ১ দিন সপ্তাহে মাংস, ২ দিন ডিম, ১ দিন নিরামিষ, একদম পারফেক্ট খাবার। ২ দিন মাছ, ২ দিন ডিম, ১ দিন নিরামিষ, ১ দিন মাংস, ১ দিন যা হোক একটা সবজি টবজি দিয়ে কোনো কিছু একটা করে নিতে হবে, ঠিক আছে? ৭ দিন আমার চলে গেল। কি, আমি ২ দিন ভালো মাছ খেলাম আর ১ দিনে একটু নর্মাল মাছ খেলাম। যেমন এখন সামুদ্রিক মাছ উঠেছে, চিংড়ি মাছ উঠেছে, লোটে মাছ উঠেছে, অনেক কিছু, নিহারি মাছ উঠেছে। এই সব মাছ আপনারা করে নিতে পারেন। ৬০ টাকা কিলো, ৮০ টাকা কিলো। ৬০ টাকা কিলোর মাছ নিয়ে এলেন, আর ২০ টাকার করছে কোনো সবজি নিয়ে এলেন, ১০০ টাকার হয়ে গেল। গ্যাস হচ্ছে ৮৫০ টাকার। গ্যাসের দামটা ৮৫০ কেন, ৮২৫ টাকার গ্যাস। এবার আমাদের যেহেতু একটুখানি কেউ দিতে আসে, তাকে একটা পারিশ্রমিক দিতে হয়, সে তখন ২৫ থেকে ২০ টাকা পারিশ্রমিক নেয়, ঠিক আছে? আচ্ছা, ইলেকট্রিক ৩০০ টাকা রাখতে হবে। আমাকে ৩০০ টাকার মধ্যে ইলেকট্রিক খরচা রাখতে হবে, আমাকে এর বেশি বাড়ালে চলবে না।
আচ্ছা, বাচ্চাদের দুধ 11 টাকা করে, 30 দিনের দাম হচ্ছে 330 টাকা। বাচ্চাদের দুধ মানে হচ্ছে যেটা 11 টাকা করে যেটা লিকুইড দুধ আছে সেটা কিন্তু রাখতে হবে। দেখুন, আমাদের খাওয়া খরচা আসে, আমাদের সব কিছু আসে, কিন্তু ওদের জিনিসটাকেও আমাদের নিতে হবে, যাতে আমাদের চেষ্টা করতে হবে ওদের শরীরে পুষ্টিটা হয়। হাত খরচ 500 টাকা। এবার আপনারা ভাববেন 8,000 টাকা আবার হাত খরচ? হ্যাঁ, হাত খরচ না রাখলে আপনি বাইরে বেরোচ্ছেন, গাড়ি করে যাচ্ছেন, চাকরিতে যাচ্ছেন, তো আমি কেন জিনিসটা 500 টাকা আমার তো কমই বলছি, কমই হচ্ছে, কিন্তু যাদের যাদের বেশি লং চাকরি আছে, লং যেতে হয়, ড্রাইভ, অন্য রাস্তা অনেকটা বেশি আছে, তাদেরকে অনেক টাকা গাড়ি খরচা লাগে, কিন্তু 500 টাকা রাখছি যাতে সে তার মতন সংসার চালিয়ে ম্যানেজ করতে পারে। সেভ করতে হবে 500 টাকা। সব থেকে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে এই জিনিসটা। আমি যদি 8,000 টাকা মাইনে পাই আর এতগুলোভাবে সংসার চলে, কিন্তু আমাকে 500 টাকা যদি আমি রাখতে না পারবো, তাহলে কিন্তু আমার কোনো লাভ হবে না। আমাকে 500 টাকা রাখতেই হবে। আমার কষ্ট করে সংসার চালাবো, কিন্তু আমাকে 500 টাকা অবশ্যই রাখতে হবে। কারণ কি, এই জিনিসটা যদি আমি না রাখি, আমি যদি 500 টাকা করে মাসে রাখি, 3 মাসে আমার হচ্ছে 1,500 টাকা জমে যাবে। 500 ইন্টু 3, 3 মাসে আমার 1,500 টাকা জমে যাবে। এই 1,500 টাকায় কে দেয়? আচ্ছা, 3 মাসে 1,500 টাকা জমলে 6 মাসে জমে যাবে হচ্ছে কত? 3,000 টাকা। এবার এরম করতে 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 যখন বছর আসবে, 12 মাসেও অনেক টাকা জমলো। এই জমার টাকাটা নিয়ে আপনি একটা কিছু কাজ করতে পারবেন। আর যদি আপনি এটা সেভ না করেন, আর যদি মনে হয় যে এই 500 টাকাটা এই 8,000 টাকা সংসারেই ঢুকিয়ে দেওয়া যাবে, তাহলে কিন্তু আপনার কিছুই হবে, ওই আনতে হবে, খেতে হবে, সমস্ত করতে হবে। কিন্তু আপনাকে চেষ্টা করতে হবে যে প্রতি মাসে এই 500 টাকাটা যাতে আমার সেভ করা যায় যে কোনো জায়গায়। পারলে ব্যাংকে গিয়ে ফেলে আসবেন, রেকারিং সিস্টেম করবেন, প্রতি মাসে 500 টাকা করে ফেলে আসতে, লজ্জার কিচ্ছু নেই। মানুষ 200 টাকা ব্যাংকে ফেলছে, 500 টাকা তো অনেকটা বেশি। 500 টাকা আমি ব্যাংকে গিয়ে ফেলে এলাম, যে আমার টাকা আমার ব্যাংকে থাকুক, আস্তে 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 করে জমুক। দেখুন, জমাতে একটা আমি চোখে টাকা দেখতে পারবো, 10 বছর হোক, 5 বছর হোক, 1 বছর হোক, 2 বছর হোক। আর যদি আমি এটা পেটে খেয়ে নিই, তাহলে কিন্তু আমি টাকা দেখতে পারবো না। এই পরিস্থিতি অনুযায়ী 8,000 টাকার মধ্যে একদম কষ্টমিষ্ট করে সংসার চলে, একদম মধ্যবিত্ত ঘরে। আবার এই যুগে 8,000 টাকা কিন্তু খুবই কম, কিন্তু তার মধ্যেও চালাতে হচ্ছে, অনেকেই চালাচ্ছে। আর কিন্তু আপনারা চালান, সুষ্ঠুভাবে চালান, ভদ্রভাবে, যাতে এত কিছু মেনটেন করে। আর সত্যি বলতে 8,000 টাকা কি কাউকে সকালরাত পূরণ ইচ্ছা করে? না, করে, কিন্তু কিছু করার নেই, যেটুকুনি পাচ্ছে তার মধ্যে দিয়েই চলতে হবে। হ্যাঁ, তবে কি, নিজের খাওয়াটা দেখুন, আমি বাজেটের মধ্যে খাওয়াটা ভালো রেখেছি, এই খাওয়াটাকে আপনাদের ঠিক থাকতে হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব। আবার একটা নেক্সট ভিডিওতে আপনাদের সামনে আসবো।